আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে শেয়ার করব যেসব ব্যক্তিরা হাসতে হাসতে জান্নাতে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ। একবার ভেবে দেখুন তো, একদিন আসবে যখন এই দুনিয়ার সব হাসি খুশি, সব আনন্দ, সব কষ্ট, সব দুঃখ শেষ হয়ে যাবে। তখন মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কেউ কাঁদতে কাঁদতে এমন এক জায়গায় যাবে যেখানে আগুনের শিখা, চিৎকার আর অত্যন্ত যন্ত্রণা। আর অন্যরা তারা যাবে এমন এক জায়গায় যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো কষ্ট, নেই কোনো ভয়। সেখানে থাকবে শুধু শান্তি, আনন্দ আর চিরস্থায়ী হাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি জান্নাতীদের প্রথম দলকে দেখবে, তাদের মুখ হবে পরিপূর্ণ চাঁদের মতো উজ্জ্বল, আর তারা জান্নাতে প্রবেশ করবে। কল্পনা করুন, তারা জান্নাতের দরজায় যাচ্ছে, মুখে হাসি, অন্তরে প্রশান্তি আর জিহ্বায় আলহামদুলিল্লাহ। তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করছে। যারা দুনিয়ার কষ্টে ধৈর্য ধরেছে, আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের অভাব, জানমালের ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155 আয়াত। যারা জীবনের কষ্টে ধৈর্য ধরেছে তারা জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। কিয়ামতের দিন আল্লাহ তাদের বলবেন, এই যে আমার বান্দা, তুমি দুনিয়ায় কেঁদেছ, আজকে চিরদিনের জন্য হাসো। যারা দুনিয়ার গুনাহ থেকে বেঁচেছে, একটা হারাম সুযোগ সামনে এলো, যে বলেছে আমি আল্লাহকে ভয় করি, সে জান্নাতের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন তোমাদের চারপাশে ঘিরে রাখা হয়েছে কামনার মাধ্যমে, আর জান্নাতে ঘিরে রাখা হয়েছে কষ্টের মাধ্যমে। যারা কষ্ট সহ্য করে গুনাহ থেকে বেঁচেছে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। যারা মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই সর্বোত্তম যে মানুষের জন্য সবচেয়ে উপকারী। যারা মানুষের সাথে হাসি মুখে কথা বলেছে, কারো হৃদয়ে ভাঙেনি, বরং মানুষকে ভালোবেসেছে, তাদের হাসি জান্নাতেও ফুটে থাকবে। আর যারা দান করেছে, এই দুনিয়ায় দান করলে মনে হয় কমে যাচ্ছে, কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে এই দানগুলি আমাদের জন্য জান্নাতের সিঁড়ি বানিয়েছে। আল্লাহ বলেন, যা কিছু তোমরা দান করো আমি তা তোমাদের ফিরিয়ে দেব। যারা গোপনে লুকিয়ে কেবল আল্লাহর জন্য দান করেছে তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। যারা নামাজে অবিচল ছিল, আল্লাহ বলেন, যারা নিজেদের নামাজে অবিচল থাকে এবং তারাই জান্নাতের অধিকারী। ভাই আমার, বোন আমার, নামাজ হলো জান্নাতের টিকিট। এই নামাজের মাধ্যমে মানুষ হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। কল্পনা করুন, একজন মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছে, চারপাশে আগুন, ভিড়, ভয়। হঠাৎ একটি ডাকে সে দাঁড়ালো, হে আমার বান্দা, তুমি তো গোপনে আমাকে স্মরণ করতে, তুমি তো মানুষের সাথে ভালো ব্যবহার করতে, তুমি তো আমার জন্য দান করতে, আজ আমি তোমাকে হাসি উপহার দিলাম, যাও হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করো। সেদিন সে হাসবে, হাসবে এমনভাবে যেন দুনিয়ার সব কান্না ভুলে গেছে। ভাই আমার, বোন আমার, জান্নাতের হাসি চিরস্থায়ী। দুনিয়ার হাসি শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, কিন্তু জান্নাতের হাসি কখনো ফুরায় না। তুমি যদি আজ আল্লাহকে ভয় করে কেঁদে নিতে পারো, তুমি যদি গুনাহ থেকে বেঁচে যাও, তুমি যদি মানুষের জন্য ভালো চাও, তুমি যদি নামাজে অবিচল থাকো, তাহলে ইনশাল্লাহ তুমিও হবে সেই মানুষদের একজন। হাসতে হাসতে জান্নাতে যাবে। হে আল্লাহ, আমাদেরকে সেই বান্দাদের কাতারে রাখুন যারা দুনিয়ায় কেঁদেছে আর আখিরাতে হাসবে, যারা দুনিয়ায় কষ্ট করেছে আর জান্নাতে যারা শান্তি পাবে, যারা হাসতে হাসতে আপনার জান্নাতে প্রবেশ করবে। একবার কল্পনা করুন, আপনি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছেন এবং চারপাশটা অন্ধকার, ভয়, আতঙ্ক। হঠাৎ ফেরেশতারা এসে বলল, হে শান্ত আত্মা, সন্তুষ্ট হয়ে সন্তুষ্টি নিয়ে প্রবেশ করো আমার জান্নাতে। এই ডাক শোনার পর মানুষ যে আনন্দ পাবে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব।
তার মুখে তখন এমন এক হাসি ফুটবে যা আর কোনোদিনও মুছে যাবে না। ফেরেশতাদের অভ্যর্থনা আল্লাহ বলেন, যখন তারা জান্নাতে প্রবেশ করবে ফেরেশতারা বলবে, শান্তি তোমাদের উপর, তোমরা ধৈর্য ধরেছিলে, তাই আজ তোমাদের জন্য জান্নাত কতই না সুন্দর আবাস। ভাবুন তো, ফেরেশতারা মুখে হাসি নিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে। তারা বলছে, শান্তি তোমার জন্য, তোমাদের ধৈর্যের বিনিময়ে আজ এই জান্নাত। এমন অভ্যর্থনায় কার চোখে আনন্দের অশ্রু আসবে না এবং কারো মুখের হাসি থামবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা এমন এক জায়গায় যাবে, জান্নাতীদের হাসি ও আনন্দ, যেখানে তারা হাসতে হাসতে থাকবে, যেখানে তারা ক্লান্ত হবে না, অসুস্থ হবে না, দুঃখ পাবে না। জান্নাতে তারা একে অপরকে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি দুঃখ থেকে বাঁচিয়েছেন। আমরা দুনিয়ায় কেঁদেছিলাম, কিন্তু আজ চিরদিনের জন্য হাসছি। দুনিয়ার কান্না বনাম আখিরাতের হাসি। এই দুনিয়ায় যে কান্না করেছে আল্লাহর ভয়ে, যে কষ্ট সহ্য করেছে আল্লাহর জন্য, যে ধৈর্য ধরেছে পরীক্ষার সময়, সেই কান্নায় পরিণত হবে আখিরাতে চিরস্থায়ী হাসিতে। দুনিয়ার কান্না সাময়িক, কিন্তু আখিরাতের হাসি চিরস্থায়ী। ভাই আমার, বোন আমার, আপনি চান না কি সেই মানুষের দলে থাকতে যারা হাসতে হাসতে জান্নাতে যাবে? তাহলে আজ থেকেই শুরু করুন, নামাজকে আঁকড়ে ধরুন, আল্লাহকে ভয় করে একান্তে কান্না করুন, দুনিয়ার লোভ থেকে বাঁচুন, মানুষের সাথে হাসি মুখে আচরণ করুন, আল্লাহর রাস্তায় দান করুন। কারণ জান্নাতের হাসি পাওয়ার জন্য এই দুনিয়ার কষ্ট সহ্য করাই হলো মূল পথ। হে আল্লাহ, আমাদেরকে সেই বান্দাদের কাতারে রাখুন যারা দুনিয়ার আপনার জন্য কেঁদেছে, যারা দুনিয়ায় আপনার জন্য ধৈর্য ধরেছে, যারা দুনিয়া মানুষের সাথে ভালো ব্যবহার করেছে এবং কিয়ামতের দিন যারা হাসতে হাসতে আপনার জান্নাতে প্রবেশ করবে। ইয়া রাব্বুল আলামিন, আমি ব্যর্থ, আমি বারবার পথ হারিয়ে ফেলি, বাঁকা পথে চলি। হে রাব্বুল আলামিন, আমাকে সরল পথ দেখান, যে পথে আমি আপনাকে পাবো, আপনার জান্নাতকে পাবো। ইয়া রাব্বুল আলামিন, বড় লোভ যে মনে আপনার জান্নাতে যাবার, আমাকে সেই পথে অটল রাখিয়েন, যে পথে গেলে আমি আপনাকে পাবো, আমি আপনার জান্নাতকে পাবো। ইয়া রাব্বুল আলামিন, আপনার রহমতের ছায়া আমার উপর থেকে কখনো সরিয়ে নিয়েন না। এ রাব্বুল আলামিন, আমি ধৈর্যশীল নই, আমাকে ধৈর্যশীল বানিয়ে দিন এবং আপনার প্রিয় বান্দাদের দলে অন্তর্ভুক্ত করিয়ে দিন। আমিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখে আমল করার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।